বন্ধুরা, তোমাদের ত্বক কি প্রচুর অয়েলি, একদম ব্রণতে ভরা, মুখ সবসময় তেলতেলে হয়ে থাকে, কোনো কিছুই ক্রিম অ্যাপ্লাই করতে পারছো না এই ঝ্যাপসা গরমে? বন্ধুরা, এই বর্ষার সিজনে কিন্তু গরম অতিরিক্ত, আর রোদ না থাকলেও কিন্তু ত্বকের মধ্যে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, ত্বক তেল চিপচিপে হয়ে যাচ্ছে, ত্বকে ব্রণ র্যাশের মতো সমস্যা হয়ে যাচ্ছে। তো আজকে এমন একটা ফেসিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিন্তু তোমরা ঘরেই করে নিতে পারবে। আর তোমাদের ত্বকের এই তেলে ভাব, চিপচিপে ভাব, তোমাদের ব্রণ ফুসকুড়ি সমস্তটাই কিন্তু দূর করবে এই ইনগ্রিডিয়েন্টগুলো। আর তোমরা এই ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু অনেক টাকা পয়সা খরচ করেও কিনতে হবে না। বন্ধুরা, অনেক সময় আমাদের ট্যান পড়ে যায়, অনেক সময় কালো কালো ছোপ হয়ে যায়, সমস্তটা দূর করবে কিন্তু এই ফেসিয়ালটা। তো পুরো ভিডিওটা দেখো, দেখলেই কিন্তু তোমরা এই ফেসিয়ালটা ঘরে বসেই করতে পারবে। আর অনেক সময় আমাদের পার্লারে যাওয়ার সময় হয় না, কিংবা অনেক আর্থিক কারণেও আমরা পার্লারে গিয়ে ফেসিয়াল করতে পারি না। তাই বলে কি আমরা ফেসিয়াল করব না? অবশ্যই করব বন্ধুরা। ঘরেই কিন্তু ফেসিয়াল করার অনেক উপাদান আছে। তো আমরা কফি খাই, তো কফি খাওয়ার যে উপকারিতা, তার থেকে ত্বকের মধ্যে লাগালে কিন্তু আরও বেশ উপকারিতা মেলে। বন্ধুরা, ত্বককে উজ্জ্বল করে, কফিতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বককে প্রাণোজ্জ্বল করে তুলে, ত্বককে সতেজ করে, ব্রণ প্রকোপ কমায় এই কফি। এবং কফি আমাদের ত্বকে এক্সফোলিয়েট করে। তো চলুন আজকে কফি দিয়ে দুর্দান্ত একটা ফেসিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করি, যে ফেসিয়ালটা তোমাদের ত্বকে কিন্তু ঝটাফট ফর্সা চকচকে এবং সমস্ত যে অয়েলিনেসটাকে কন্ট্রোল করে তোমাদের ত্বকটাকে একদম ঝকঝকে চকচকে করে তুলবে। তো ফার্স্ট স্টেপে তোমাদেরকে দেখাবো আমি ক্লিনজিং এবং স্ক্রাবিং। তো ক্লিনজিং স্ক্রাবিংয়ের জন্য তোমাদের লাগবে প্রথমেই 1 চামচ কফি। তোমরা যেভাবে ইউজ করবে, যদি ফেসের জন্য ইউজ করো তাহলে 1 চামচই নিবে, আর যদি পুরো গলা হাতের জন্য ইউজ করো তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে কফি এখানে ইউজ করবে। তো 1 চামচ কফি নিলেই হবে। তোমাদের ত্বকটাকে অনেক বেশি সতেজ করবে, প্রাণোজ্জ্বল করে তুলবে কিন্তু এই কফি আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে। তারপর নিয়ে নাও মধু। মধুর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আমাদের ত্বকের ব্রণ প্রকোপ কমায়, ত্বককে অনেক বেশি সতেজ করে, কারণ মধু আমাদের একটা প্রাকৃতিক ময়শ্চারাইজার। আমাদের যে ত্বকের পিএইচ ব্যালেন্সটা সেটাকে ঠিক রাখে কিন্তু মধু। তো মধু নিয়ে নাও 1 চামচের মতো। মধু ত্বককে অনেক বেশি পরিষ্কারও করে। তো তারপরে তোমরা এখানে নিয়ে নিবে চিনি। হ্যাঁ বন্ধুরা, এই চিনি আমাদের ত্বকের যে কতটা উপকারী, এবং চিনি আমাদের ত্বকের এক্সফোলিয়েট করে। আমাদের ত্বকের যে মৃত চামড়া পড়ে, খসখসে চকচকে হয়ে যায়, ট্যান পড়ে যায়, আর একটা চিপচিপে ভাব চলে আসে, সেটাকে দূর করবে চিনি। তো চিনিটাকে হালকা গুঁড়ো করে ইউজ করবে। তারপর কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দাও। লেবুর রসে থাকা অ্যাসিড আমাদের স্কিনের যে ময়লাটাকে সেটাকে দূর করতে সাহায্য করবে এবং চটজলদি আমাদের স্কিনকে গ্লো করবে। তাছাড়াও তোমাদের লেবুর রসে যে অ্যাসিডটা থাকে সেটার জন্য আমাদের ত্বকে একটা ব্লিচের কাজ করবে। তো স্ক্রাবটা রেডি হয়ে গেল। এবারে তোমাদেরকে আলতো হাতে পুরো মুখের মধ্যে স্ক্রাবটা, মুখে, হাতে, পায়ে, গলায়, যেখানে তোমরা ব্যবহার করতে চাও, ভালোভাবে সার্কুলার মোশনে মাসাজ করবে। খুব বেশি মুখের মধ্যে মাসাজ করবে না, এতে করে তোমাদের স্কিনের ক্ষতি হতে পারে। আর চিনিটাকে পুরো গুঁড়ো করে নেবে, যাতে চিনিটার কোনো দানা, বিশেষ বড় বড় দানা না থাকে। তো চিনিটাকে ভালো করে গুঁড়ো করে পুরো মুখে আলতো হাতে মাসাজ করবে বন্ধুরা, 2 থেকে 3 মিনিট। ভালোভাবে নাকের দিকে, থুতনির দিকে মাসাজ করে নেবে। যেগুলো জায়গায় তোমাদের বেশি অয়েলিনেস থাকে, যেগুলো জায়গায় বেশি ব্ল্যাকহেডস হোয়াইটসের প্রবলেম থাকে, সেই জায়গাগুলিতে একটু বেশি করে মাসাজ করবে। তারপর ফ্রেশ প্লেন জল দিয়ে তোমরা মুখটাকে ধুয়ে নেবে। দেখবে তোমাদের স্কিন কতটা বেশি গ্লো করতেছে একটাতেই। এই ক্লিনজিং এবং স্ক্রাবিং দুটোই কিন্তু একসঙ্গে হয়ে গেল। তোমাদের স্কিনটাও ক্লিন হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, এবং তোমাদের স্কিনটা কিন্তু স্ক্রাবও হয়ে গেল। ডেড স্কিন সেলসগুলো যে আছে সমস্ত কিছু দূর হলো। এবার তোমাদের স্কিনের জন্য কিন্তু দরকার একটা ফেস প্যাক বা ফেস মাস্কের। তো 2 স্টেপে আমি তোমাদেরকে এই ফেসিয়ালটা শেয়ার করব। তো তার জন্য তোমাদেরকে একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো। ফেস প্যাকের জন্য তোমাদেরকে কি কি ইনগ্রিডিয়েন্ট আমি ব্যবহার করব সেটা পুরো দেখে নাও। তো এর জন্য লাগবে 1 চামচ কফি। তোমাদেরকে আগেও বলেছি, যদি তোমরা পুরো ফেস থেকে গলা, হাতে লাগাতে চাও তাহলে একটু কফির পরিমাণটা এখানে বাড়িয়ে দিবে। কফি নিয়ে নিলে এরপর যে ইনগ্রিডিয়েন্টটা বন্ধুরা, সেটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্ট এখানে, সেটা হচ্ছে মুলতানি মাটি। বন্ধুরা, এই কফির পরে যে তোমরা
তোমরা ব্যবহার করবে সেটা মুলতানি মাটি। মুলতানি মাটি যারা যারা এখনও কিনে নাও। মুলতানি মাটি গরমের জন্য খুব উপকারী। আমাদের স্কিনে যে পোর ক্লিনিং করে, আমাদের স্কিনের পরিষ্কার করে, আমাদের স্কিনে ব্রণ দূর করে, আমাদের স্কিনকে ঝটাফট ফর্সা চকচকে করে, তেলে যে তেল চিপচিপে ভাব হয়ে থাকে স্কিন, সেটাকেই কিন্তু দূর করতে এবং কন্ট্রোল করতে সাহায্য করবে এই মুলতানি মাটি। তো যারা যারা মুলতানি মাটি এখনও কিনো নাই, ব্যবহার করো না, তারা অবশ্যই মুলতানি মাটিটাকে কিনে নাও। এই গরমের জন্য মুলতানি মাটি একদম বেস্ট বন্ধুরা। অনেকভাবে মুলতানি মাটিকে ব্যবহার করা যায়। তো এইভাবে তোমরা একবার ব্যবহার করে দেখো মুলতানি মাটি, কফি এবং মুলতানি মাটি দুটো নিয়ে নিলে। এরপর নিয়ে নেবে ডিম। বন্ধুরা এই ডিমটা কিন্তু মাস্ট। এই প্যাকের মধ্যে ডিমটা তোমাদেরকে দিতেই হবে। আমি যেটা ইনগ্রিডিয়েন্ট দেখালাম এখানে সেটাই তোমাদেরকে ব্যবহার করতে হবে, অন্য কোনো ইনগ্রিডিয়েন্ট দিলে কিন্তু হবে না। ডিমের যে সাদা অংশটা, কুসুমটাকে আলাদা করে নেবে, সাদা অংশটা আছে, এই সাদা অংশটার সঙ্গে তোমাদেরকে কফি এবং মুলতানি মাটিটাকে ভালোভাবে মিক্সড করতে হবে, কারণ সাদা অংশটা খুব সহজে মিক্সড হয় না, এটাকে খুব সুন্দরভাবে কিন্তু মিক্সড করে নিতে হয়। তো মিক্সড করবে একদম পেস্ট, একদম একটা স্মুথ পেস্টে তৈরি করে নিবে। যখন পেস্টটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে তোমরা বুঝে নেবে যে না, এর কফি এবং মুলতানি মাটিটা ডিমের সাদা অংশের সঙ্গে একদম মিক্সড হয়ে গেছে। তারপর তোমাদের মুখে ঠিক কনসিস্টেন্সিতে অ্যাপ্লাই করে নিতে হবে। বন্ধুরা পুরো মুখে, গলায়, তোমরা যেখানে যেখানে কালো প্যাচ, তেল চিপচিপে ভাব, র্যাশেস প্রবলেম থাকে সেখানে সেখানে ব্যবহার করো। আর এটা এমন একটা ফেসিয়াল যে ফেসিয়ালটা সকলেই করতে পারবে। তোমাদের যদি অয়েলি স্কিন হয় তারাও ইউজ করবে, যাদের নর্মাল স্কিন তারাও ইউজ করবে। তো এই ফেসিয়ালটা কিন্তু ছটাফট তোমাদের স্কিনটাকে ফর্সা চকচকে করে দিতে পারে। তো এরপর 15 মিনিট অপেক্ষা করবে, শুকিয়ে গেলে প্লেন জল দিয়ে মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিবে। ধুয়ে নেওয়ার পরে তোমরা যে যেরকম ময়শ্চারাইজার ইউজ করো সেরকম ময়শ্চারাইজার ত্বকের মধ্যে ব্যবহার করবে। বন্ধুরা ময়শ্চারাইজার মাস্ট, যে কোনো ফেসিয়াল ইউজ করার পর ময়শ্চারাইজার ব্যবহার করে নিবে। তো রাতে যদি এই ফেসিয়ালটা করো তাহলে তো একটা ভালো নাইট ক্রিম তোমাদেরকে ইউজ করতে হবে। তাছাড়া যার কাছে যেরকম ময়শ্চারাইজার থাকে ব্যবহার করবো। তো আশা করছি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আবারও। ধন্যবাদ সবাইকে।